শুধু দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিবেদিত আগামী সকাল নিউজ মিডিয়া পরিবেশিত রমাদানের বিশেষ আলোচনা অনুষ্ঠান রমাদান প্রতিদিনে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন কারি মোহাম্মদ মাহমুদুল হাসান এবং আজকের দ্বিতীয় রমাদানের তাৎপর্য, ফজিলত এবং আমল সম্পর্কে উনি আমাদের সাথে আলোচনা করবেন। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা শুরু করি। জি অবশ্যই। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ভাই বন্ধুগণ, শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় রমাদানের আলোচনায়। ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিবেদিত আগামী সকাল নিউজ মিডিয়া পরিবেশিত আজকের এই দ্বিতীয় রমাদানের আলোচনায় আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমার আলোচনা। সুপ্রিয় দর্শকবৃন্দ, রমজান মাস মানুষ ও জিন জাতির মুক্তির সনদের একটি মাস। এ মাসেই পবিত্র কোরআন মজিদ একত্রে লৌহ মাহফুজ থেকে প্রথমে আসমানে বাইতুল ইজ্জতে অবতীর্ণ হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম এ মাসেই পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়। কোরআন মজিদে ইরশাদ হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। অর্থাৎ রমজান মাসই হলো সেই মাস যে মাসে নাজিল হয়েছে পবিত্র কালামে পাক অর্থাৎ কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ এমন একটি কালাম যেটা মুসলমানদের জন্য সত্য পথ প্রদর্শনকারী একটি নির্দেশনাকারী একটি কালাম। আমরা নিয়মিত যদি কালামে পাক যদি আমরা তিলাওয়াত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনেক ফায়েজ লাভ করব। এবং এই কোরআনে পাক শুধু তেলাওয়াত করলেই হবে না, এটাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। প্রয়োজনে সহিহ কোরআন তিলাওয়াতকারী কারি সাহেব ধরে আপনি মশক করে নিতে হবে এবং কোরআনকে সহিহভাবে শিখে তারপর আলোচনা করতে হবে। একটা বিষয় আমরা অনেকেই জানি না যে রমাদান মাসে কোরআন মাজিদ তেলাওয়াত করলে সওয়াব যে পাওয়া যায় সেইটুকু আমরা অনেকেই জানি না। আমরা জানি একটি অক্ষর তথা হরফ যদি আমরা এমনি এমনি পড়ি রমজান ছাড়া তাহলে দেখা যায় আমাদের একটি নেকি হয় মাত্র, কিন্তু রমাদান মাসে যদি আমরা একটি অক্ষর পড়ি তাহলে 70টি গুণ 70 গুণ সওয়াব আমরা একটি অক্ষরে পাই। এবং একটি খতম যদি কেউ আদায় করতে পারে পুরো রমাদান মাসে তাহলে 70টি কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, আমাদের নামায়ে আমলের মধ্যে লেখা হয়। এর জন্য আমরা কোরআনে কারীম থেকে আমরা বেশি বেশি করে তিলাওয়াত করব এবং তিলাওয়াত শুধু করলেই হবে না, আমাদেরকে সহিভাবে করতে হবে এবং খতম করার উদ্দেশ্যে, খতম শেষ করার উদ্দেশ্যে কোরআন তিলাওয়াত করতে হবে। এবং আমি যদি দ্বিতীয় আমাদের আমল নিয়ে আরো যদি আমি আলোচনা করতে যাই তাহলে আপনাকে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার বলতে আমরা যেটুকুকে বুঝি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহটুকু আপনি অন্তত পক্ষে দিনে 70 বার যদি আপনি পাঠ করেন তাহলে আপনি অনেক আমলের আপনি অনেক ফজিলতের অধিকারী হবেন। আর যেটুকু আমরা আল্লাহ রাব্বুল আলামিন রোজার সওয়াব সম্পর্কে বলেন যে রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দান করব। এর জন্য আমরা বেশি বেশি করে রমজান মাসের ফায়েজ লাভের জন্য আমরা ফজিলতপূর্ণ এই মাসে দিনের বেলায় রোজা রাখবো, রাতের বেলায় 20 রাকাত তারাবি নামাজ আদায় করব এবং জামাতের সহিত করব। তারাবি নিয়ে আমাদের অনেকের কাছে অনেক
আমাদের মতবিরোধ রয়েছে। অনেকে বলছি আমরা 8 রাকাত, অনেকে বলছি 10 রাকাত, অনেকে 12 রাকাত। আসলে বিষয়গুলি তেমন না। 8 রাকাত, 12 রাকাত এই হাদিসগুলি কোথাও আমরা পাইনি। 20 রাকাতই অনেক হাদিসে এসেছে এবং আমরা 20 রাকাতই পড়ছি, জামাতের সহিত আদায় করছি। আমাদের সকলকে 20 রাকাতই তারাবি আদায় করতে হবে। আপনি শেষ রাত্রিতে সেহরির আগে আপনি তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়তে পারেন। এটুকু হচ্ছে কি বিশেষ আমল। বিশেষ আমলের জন্যই বললাম, তাহাজ্জুদ নামাজের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একদম নিকটে আমরা চলে যেতে পারি। এবং তাহাজ্জুদ নামাজ পড়ে এমনিতেই তো নিকটে চলে যাচ্ছি, আর রমাদান মাস যেহেতু এটি গুরুত্বপূর্ণ মাস মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, এর জন্য আমরা আরো নিকটে চলে যাচ্ছি। এবং এই তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে আমাদের ফরিয়াদগুলি আমরা আল্লাহর কাছে জানাতে পারছি এবং আমাদের আক্ষেপগুলি তুলে ধরতে পারছি। আমাদের গুনাহ খাতার জানা অজানা এগুলি আমরা জানাতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেওয়ার সুযোগ রয়েছে এখানে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা রমাদানের আমল তো অনেকগুলি আমি ইতিমধ্যে বর্ণনা করেছি, কিন্তু জিকিরের কথা বললাম। তাসবিহ পাঠ করা একটি বিশেষ আমল। আমরা দিনের বেলায় যখন রোজা অবস্থায় থাকবো তখন আমাদেরকে তাসবিহ পাঠ করতে পারি আমরা। আমরা আমাদের কাজের ফাঁকে তাসবিহ হাতে নিয়ে তাসবিহ পাঠ করতে পারি। আমি দেখেছি অনেক শায়েখ বৃন্দরা, অনেক মুহাদ্দিসগণ তাদের ভিন্ন বর্ণনা নিয়ে আসছেন যে আমরা যদি তাসবিহ পাঠ করি বেশি বেশি করে দ্বিতীয় রমাদানে, আল মালিকু, আল কুদ্দুসু, আসসালামু, এই 3টি তাসবিহ যদি আমরা এই দ্বিতীয় রমাদানে নিয়মিত পাঠ করি, আমাদের দ্বিতীয় রমাদানের আমল আমাদের সঠিকভাবেই আদায় হবে বলে আমি মনে করছি। এবং কমপক্ষে আমি আগেও বলেছি 70 বার ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফার পড়ার জন্য আমাদেরকে শুধু তাসবিহ হাতে নেওয়া লাগবে না। আমি যখন হাঁটছি তখন আমি বলতে পারি আস্তাগফিরুল্লাহ। আমি যখন বসছি তখন বলতে পারি আস্তাগফিরুল্লাহ। আমি যখন একবার আমার বিশ্রামের প্রয়োজন হচ্ছে, আমি তখন বলতে পারছি আস্তাগফিরুল্লাহ। এইভাবে আমরা হাঁটতে, বসতে, শুইতে, রোজা অবস্থায় আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে পারি। এই আমাদের দ্বিতীয় রমাদানের আলোচনায় এইটুকুই। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে তৌফিক দান করেন আমাদের রমাদানের পরিপূর্ণ দায়িত্ব এবং ফজিলতগুলি পালন করার এবং তার ফায়েজগুলি ভরপুর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দেন। সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় কারি মাহমুদুল হাসান ভাই আপনাকে। দেখলেন আপনারা শুধু দর্শক, আমাদের মাহমুদুল হাসান ভাই সুন্দর করে দ্বিতীয় রমাদানের আমল আমাদের সবার সামনে তুলে ধরলেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা এই আমলগুলো পালন করতে পারি। আমিন। আমিন। শুধু দর্শক, আমাদের রমাদানের প্রতিদিনের এই অনুষ্ঠান আপনাদের জন্য আগামী সকাল নিয়ে আসছে, আগামী সকালের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সো আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন এবং মহান আল্লাহ আমাদেরকে এই রমাদানের সকল ফজিলত এবং সকল আমল পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান।